قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা যখন জানতে চায় আপনার মালিক কতজন, আপনার আল্লাহ কতজন, সাথী সঙ্গী আসেনি, টোটাল সংখ্যা কত, রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক কয়জন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খুদার পর দুই খুদায়ার তিন খুদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। খ্রিস্টানরা মনে করে তাদের খোদা তিনজন রে, আল্লাহ কইল বড়, আর আল্লাহর বউ হইল মরিয়ম, ছেলে হইল ঈসা পয়গম্বর। এই হলো তাদের আকীদা। এই জন্যই তারা জিগায় আমার নবীর বাচ্চা কাচ্চা আসেনি, আমার আল্লাহর সাথী সঙ্গী কয়জন। আল্লাহ কয় স্পষ্ট জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। তাহলে তাদের প্রথম প্রশ্নের জবাব আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়া দিল। তারা জানতে চাইল আমার আল্লাহর সংখ্যা কতজন। মালিক কয় আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু জানায়া দেন। দ্বিতীয় প্রশ্ন তারা করলো আপনার আল্লাহ কি করে, কেমনে চলে, চলে কেমনে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাবেক্ষী না, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপর নির্ভর করে। বলুন আল্লাহ কি কারো উপর নির্ভর না? কুল কায়নাত আমার মালিকের উপর নির্ভর করে রে। আমার মালিক আমাদেরকে রিজিক দেয়, এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক বাবা শাহজালাল বাবা, শাহভরান, মুডাফির, চিকন ফির। সন্তান চাইবেন কার কাছে? ঠিক আছে বাবার দান কাকে দেয়? আচ্ছা কম দান মানছে দে, মাজারে গিয়া ফুট চায়, সন্তান চায়। বাবাই যদি সব সন্তান দিয়া থাকে, গুরু ছাগলই সন্তান ফেলে করি। কোনো গুরু ছাগল মাজারে যাইতে তো গিয়া দেখছি না বক্তি দিতে। গুরু ছাগলে কি মাজারে গিয়া কয় যে আমার একটা সন্তান দেন? এরা দিয়ে ৩-৪টা একসাথে বাইর করে লাগে। হ্যাঁ ছাগলে দেলায় ৩-৪টা, বাবার আশীর্বাদ ছাড়া ওই। আর তুই মানুষ হইয়া বাবার দ্বারা তার সন্তান দিবার লেগে মাথার উপরে সুবারি তুইয়া জুতা দিয়ে একটা বাড়ি মারা যেত টাস করে, তাহলে একবারে সুযোগ গেল। তুই বিশ্বাস করা আল্লাহ সব দেয়। রিজিকের মালিক যদি আমার মালিক হয় তাহলে তুই চাইবি আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন,
তুই নেককার সন্তানের জন্য দোয়া কর মালিকের কাছে, আল্লাহ দিতে পারে সব। 80 বছরও মালিক সন্তান দিছে, কথা হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ রে আমার মালিক 80 বছরেও সন্তান দিতে যদি পারে, তাহলে তোমারে কেন দিতে পারবে না? তুমি চাইতে পারো না, চাইতে হবে কার কাছে? আমার ইয়াকিন আর বিশ্বাস হলো আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার সুস্থতা রাখার মালিক হইল আল্লাহ। সব আল্লাহর উপরে ছেড়ে দেন। এই জন্য আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। তারপরে তারা প্রশ্ন করল, এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসিনি? দিকের হয়েছে জানেন, কারণ এর খুদায় মনে করছে ঈসা যেহেতু আল্লাহর ছেলে, তাহলে আল্লাহ বিয়া করছে মরিয়ম রে। নাউজুবিল্লাহ, কত খারাপ চিন্তা হবে। এই জন্য তারা প্রশ্ন করছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, বলো না তোমার আল্লাহ বিয়া শাদী করছনি? আল্লাহ জবাব দিয়া দিছে, আল্লাহ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমার মালিক কাউরে জন্ম দেয়ও নাই, আমার মালিকের শুরুও নাই, আমার মালিকের শেষও নাই। বলুন মালিকের কি ঘুম আছে, ক্লান্তি আছে, মরণ আছে? মাঝে মধ্যে মালিক একটা সময় একটু রেস্ট নেয়। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ বলেন আমার মরণ নাই, আমি চিরঞ্জীব। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। একটা আছে ঘুম নাই কিন্তু মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়। আমার মালিক বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঈসা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শুয়ে 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 কল্পনায় কল্পনায় মনে মনে, মুখ দিয়া না, মানে মনে মনে কল্পনা করি না আমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আকাশের দিকে তাকাইয়া কল্পনায় কল্পনায় বলতে লাগলো, হায় রে, এই বিশাল আসমান, 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমার মালিকের ইশারায় চলে রে। একটা সেকেন্ড এদিক সেদিক হয় না। মালিকের হুকুমে প্রতিদিন সূর্য কোন দিক দিয়া ওঠে? পূর্ব দিক দিয়া ওঠে। বস্তু যায় কোন দিকে? কোনোদিন কি মিস হইছে? আজকে তারা ওরা করতে গিয়ে পশ্চিম দিকে উঠে গেছে গা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত সুন্দর করে প্রতিদিন, এত সুন্দর করে সময়ের সাথে সে ডিউটি পালন করে যাচ্ছে, সব ডিসিপ্লিন খুব সুন্দর, মালিকের অর্ডারে সব চলতেছে। মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না? উনি কি রেস্ট নেয় না? এই কথাগুলি মূসা নবী এমনিতেই মনে মনে ভাবতেছে আর আকাশের দিকে তাকায় আছে। এটা ওনার মনের কথা, এটা কিন্তু মুখের কথা না। ছোটবেলা আমরাও চিন্তা করছি, আমার এখনো স্মরণ আছে। আমরা ছোটবেলা কইতো, আমি কইতো উপরে কে আল্লাহ তাকে, আমি চিন্তা করতাম যে তুই সাথে কেমনি উঠলো, লামে কেন? এটা মনে মনে আমরাও চিন্তা করছি। তখন চিন্তা করতাম যে কেমনে উঠলো। মূসা নবীও মনে 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 চিন্তা করলো। হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল পাশে দাঁড়াই দিছে। মূসা নবী কই, ঘটনা কিতা? জিবরাইল তুমি কিতা? ঘুমায় ঘুমায় বুঝি ইতি চিন্তা করো, আল্লাহ কেমনে ঘুমায়, আল্লাহর ক্লান্তি আসেনি? মূসা নবী লাভ দিয়ে এটা বই গেছে, সব না। এটা আমার মনের কথা, মুখ দিয়ে কইছি, তুমি জানলা কেমনে?
জিব্রাইলকে গায়েব জানতো। হ্যাঁ আশেখ রাসূল কথা বলেন, জিব্রাইল গায়েব জানতো। জিব্রাইল যদি গায়েব না জানে তো ফিরে জানে কেমনে? ওই যে আগে একবার একটা কথা বললাম না, মাথার উপরে কিতা রাখন সুবার, এরপরে কিতাতে বাড়ি দেওয়া মাইরা দিবেন। জিব্রাইল আল্লাহর একমাত্র পিএস, হ্যাঁ, সমস্ত দায়িত্ব জিব্রাইল পালন করতেছে। জিব্রাইল গায়েব জানে না, আর জড়া এয়ারলাইনটা গায়েব জানে না। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, জানার ক্ষমতা আমার নাই, তোমার মনের মধ্যে কি হয় এটা আমি জিব্রাইল জানার ক্ষমতা নাই। যিনি জানেন তিনি আমারে জানাইছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল কয়ে মুসা পয়গম্বর ঘুমায়া ঘুমায়া বুঝি চিন্তা করে। জিব্রাইল সব বলে মনের কথা, মনে মনে ভাই প্রতি শান্তি নাই। হয়তো কি ঘটনা ঘটলো কি তুমি আইলা রে, আল্লাহ আপনারে পানিশমেন্ট দিবে। মুসা কইরে মনে মনে ভাইব শান্তি নাই, পানিশমেন্টটা কি হয়? আপনি যেহেতু মনে মনে ভাবছেন, মনে মনে উত্তর ভাইবেন, এক কাজ করেন, 2টা গ্লাসও পানি ভর্তি করেন। গ্লাসও পানি ভরছে, 2 হাতের তালো তুলে হারিতে খাই, পানি 1 ফুটা ভরতে পারবে না, গ্লাস তো দূরের কথা। আচ্ছা কোন চায় 2 গ্লাস যদি আতই বলে হারিতে খাই, লড়তে পারবে না আপনি? পানি ভরলে কিন্তু খবর আছে। মুসা নবীতে এমনি রাগ বেশি, মুসা নবীর মেজাজ আছেন গরম। মুসা নবী 2 হাত তুলে হারবে, জিব্রাইল পানি পড়তে পারতো না, কইয়া জিব্রাইল গেছে গা। কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কতক্ষণ ইতে কিছু হয়ে গেছে। মুসা নবী সারাটা দিন 2 হাতে গ্লাস লইয়া দাঁড়াইতে 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 ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা কোন চান ক্লান্ত হইলে কিসে ধরে? ঘুমে ধরে। মুসা নবীর ক্লান্ত শরীর নিয়ে ওনারা দূরে লেছে ঘুমে। হারইয়া তার ঘুমানি যায় না, ঘুমের বাবে ধরে, ঘুমে ডাইরেক্ট ধরতে পারে না, খার হয়েছে তো ঘুমের বাবে যখন ধরে তখন শরীরে একটু লাড়াছাড়া দেয়। মুসা নবী দাঁড়িয়েছে ক্লান্ত শরীর, হঠাৎ করে যখন বাবে ধরছে ঘুমে লাড়া মারছে, লাড়া মারতে 2 গ্লাস ফিরে গেছে, কইরা গ্লাসও ভাঙছে, পানিও পড়ছে। এমনি রে জিব্রাইল দাঁড়াই দিচ্ছে। মুসা নবী ছায়াতে জিব্রাইল খারাপ। জিব্রাইল খামটা কিতা করছে, খাম কিতা করছি পরে। সারাদিন যে আমি খের উড়িলাম, সারাদিনের মধ্যে তুমি একবারও আইলা না, ঘটনা কি? গ্লাসও ভাঙলো, পানিও বললো, তুমিও আইলা, ঘটনাটা কি? বললাম পানি ভালাইলেন কেমনে? হয় আমি ইচ্ছা করে ভালাই নেই, আমার ঘুমের বাবে ধরছিল, যার কারণে আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। জিব্রাইলের জিগায় কতক্ষণ ঘুমাইছেন আপনি? মুসা নবীর মেজাজটা কেমনি এমনি গরম, আরো গরম করে নিয়েছে। হয় বেড়া ঘুমাইতাম কতক্ষণ, আবার দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় কি মানুষ ঘুমায় না? ঘুমের বাবে ধরছে, বাবে কত বাপটা কতক্ষণ ছিল, পৌঁছান মেজাজটা কেমন গরম হয়। বাবে আবার কতক্ষণ থাকতো, হালকা লারা মারছে, আমার শরীরে বাপ আছে ঘুমে, এর ভিতরে খাম করতে গেছে। জিব্রাইল হতে 1-2 মিনিট হইতো না, ধরুমিয়া শরীরে বাপ আইছে ঘুমে, এক জাকনিতে আমার নিয়ন্ত্রণ হারাইছে। বারবার বারবার জিজ্ঞাসা করে জিব্রাইল, এ মুসা পয়গম্বর বলেন না কতক্ষণ ঘুমাইলেন? মুসা নবী কয়, জিব্রাইল রে আমি ঘুমাই নাই, আমার ঘুমের ভাবে ধরছে, তাই আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। মুসা নবী বারবার বোঝাইতেছে। জিব্রাইল কয়, মুসা রে মনে মনে ভাবছিলেন, কল্পনায় কল্পনায় ভাবছিলেন, তাই আমার মালিক আপনারে কল্পনায় কল্পনায় উত্তর দিয়া দিছে। মুসা নবী হঠাৎ করে চিন্তা করলো, কথা তো ঠিক, সেজদায় পরে কান্না শুরু করছে। মালিক বুঝতে পারি নাই, আমি মুসার হাতে বেশি কিছু ছিল না, 2টা গ্লাস ছিল, পানি ভর্তি 2টা গ্লাস লইয়া দাঁড়াইলাম। 1 সেকেন্ডের ঘুমের ভাবের কারণে আমার 2 হাত আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। আল্লাহ, আমার 2 হাতে তো 2টা গ্লাসই ছিল, আর তো কিছু ছিল না। কিন্তু আপনি মালিকের হাতে 7 আসমান 7 জমিন কুল কায়নাত আপনার হাতে নিয়ে বসে আছেন। মালিক আপনি যদি ঘুমান, আসমান কি থাকব? কথা হয় না। জমিন থাকব, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে।
সব কিছু ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। এটা ছিল মনে মনে কল্পনা, কল্পনায় আল্লাহ জবাব দিয়া দিছে। মূসা নবী বুঝতে পারছে আমার মালিক আমারে বুঝাইয়া দিছে আমার এক সেকেন্ডের ঘুমের বাবে যদি গ্লাস পড়ে যায় তাহলে আসমান কেমনে থাকবে, জমিন কেমনে থাকবে যার হাতে। আমার যুবক ভাইয়েরা, তাই আমার মালিক ঘুমায় না, আমার মালিকের মরণ নাই, উনি চিরঞ্জীব। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই, আমার শুরুও নাই আমার শেষও নাই। সুবহানাল্লাহ। তাহলে কয়টা প্রশ্ন কেন? তিনটা গেছেন খবর না। প্রথম প্রশ্ন আল্লাহ কয়জন, কথা বুঝতেছি। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কি করে। 3 নাম্বার প্রশ্ন আল্লাহর ছেলে মেয়ে কয়জন। আল্লাহ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাদের 3 প্রশ্নের জবাব আমার মালিক দিয়া দিল।